পরের বার আসলা কেন, ফেরত আসলা কেন এটা বলো। পরের বার ফেরত আসলাম, দালালে 2 দিন আগে নিয়ে রাখছে ঢাকা, 2 দিন আগে নিয়ে রাখছে। তাইয়া পরে তাহারে আবার ইন থেকে যাওয়ার কয় ঢাকায় যে দিন থেকে ব্যাগ দালালের অফিস, ব্যাগ চক্র দালালের অফিস, ফকিরাপুর ঢাকা, পানির ট্যাঙ্ক আমাকে হেন শুধু এক হোটেলে রাখলো, পরের দিনই দিল আমাকে টি-শার্ট টিকিট আবার করে দিল। দিনের পর আবার ঢুকলাম, যে গেট দিয়ে ঢুকবার কইছে 4 নাম্বার দিয়ে ঢুকছি। ঢুকানোর পর বোর্ডিং পাসের ঈদে অংশে পাসপোর্ট দেখাইলাম। তাহলে পাসপোর্ট দেখানোর পর সবকিছু ক্লিয়ার। তাহারে 3 নাম্বার ইমিগ্রেশনে ঢুকলাম। ঢুকানোর পর যাই দেখি একটা স্যার বয়া রয়েছে কাছের ভিতরে। এই স্যারকে যে পাসপোর্ট দিলাম, স্যার বলল তুমি 23 তারিখে গেছো, তুমি 24 তারিখে আইছো। বললাম হ্যাঁ স্যার, আমি 24 তারিখে 23 তারিখে গেছি, 24 তারিখে আইছি, আমার সাথে আসো। তারপরে গেছি, তারপরে যে 3 নাম্বার ইমিগ্রেশনের ভিতরে লিগাল বাম সাইডে টেবিল বয় স্যারেরা বয়া থাকে কম্পিউটার নিয়ে। হেনসোদে স্যার বললো ভাই তোমার কে থাকে? তোমার বাবা থাকে। তাহারে বললো ভাই তুমি 23 তারিখে গেছো, 24 তারিখে আইছো। বললাম জি স্যার। তাহারে কয় আমার সাথে সাথে আসো। তারপরে সাথে সাথে গেলাম, ভিতরে দেখি বড় স্যার বয়া রয়েছে। কয় স্যার দেবু হ্যাঁ যে এবার কাহিনী। স্যারে পাসপোর্ট দেখা কইলো তুমি 23 তারিখ গেছো, 24 তারিখে আইছো। বললাম জি স্যার। কয় তোমারে গেলে তো আবার রিটার্ন দিয়ে দিব। তাহারে কয় তোমার কে থাকে? কইছে আমার আব্বু থাকে। কয় তোমার আব্বুর পাসপোর্টের ফটোকপি দাও আর একটা ভিসার ফটোকপি, ইয়ের একটা ফটোকপি চাইলো। দৌড়াই নিয়ে গেছি, ফটোকপি দিলাম। দিনের পর কয় তুমি বসো। দিনের পর আমি বসলাম। 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় গেল গা, দাওয়া হে না। এই 2 ঘন্টা পর দেখি এক সারাইয়ে 6-7 জনের 16-17 জনের পাসপোর্ট হাই নেয়, হাতাই নেয়, নাম ডাকতেছে। এনো সোদে আমার নামও আছে। আর ওই যে বিমান দেয় 7 নাম্বার গেট দেয়, বিমানে উঠে নিজ দেয় নামাই দেয়। সেদিকে গেলাম, মনে মনে কইলাম তাহলে আগে সিল ছাপা আছে, তাহলে ওরা দেবান ঢুকাই দিব। ও মা গো, অহন যায় দিহি 7 নাম্বার দিয়ে ঢুকলাম। ঢুকানোর পর ডাইন সাইডে 10-12 হাত আই গাইলে